কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের শালিকা জেসমিন প্রধানকে বাঁচাতে আয়কর ফাইলের তথ্যই পাল্টে দেওয়া হয়েছে। দুদক বলছে, পাপুলের অবৈধ সম্পদ বৈধ করতেই এই জালিয়াতি হয়েছে। দুদকের তদন্ত যখন চলমান, তখন জেসমিনের আয়কর ফাইলের তথ্য ঘষামাজা করে পাল্টে ফেলা হয়েছে। অনুসন্ধানে চাঞ্চল্যকর এ জালিয়াতি ধরা পড়ায় উপকর কমিশনার খন্দকার হাসানুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2020 সালের ডিসেম্বরে তড়িঘড়ি করে 4 বছরের আয়কর নথি প্রস্তুত করেন জেসমিন প্রধান। 2016-17 থেকে 2020-21 করবর্ষে প্রায় 27 লাখ টাকা একদিনে সরকারি কোষাগারে জমা দেন দুদকের মামলার এ আসামি। দুদকের উপপরিচালক মশিউর রহমানের অনুসন্ধানে বেরিয়ে আসে, করঞ্চল 8-এর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগসাজশে জেসমিন প্রধান কর দিয়ে তার ভগ্নিপতি সাবেক এমপি শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা করেছেন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দুদকের জব্দ করা নথিপত্রে দেখা যায়, আয়কর নথিতে ঘষামাজা করে মোট আয়, মোট সম্পদ, নিট সম্পদ, পারিবারিক ব্যয় ইত্যাদি কৌশলে পাল্টে দেয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় বৃহস্পতিবার বর্তমানে করঞ্চল 4-এ কর্মরত খন্দকার হাসানুল ইসলাম ও উচ্চমান সহকারী হিরেশলাল বর্মন এবং জেসমিন প্রধানকে আসামি করে মামলা করেছে দুদক। কর্মকর্তা এবং পাপুলের শালিকার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধান শেষ করেছে প্রাথমিক পর্যায়ে এবং তার বিরুদ্ধে মামলা দাখিল করা হয়েছে। দুদক বলছে, পাপুলের পরিবারের সাথে যোগসাজশে আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বড় জালিয়াতি করেছেন। এটা ফৌজদারি অপরাধ, অন্যায় করেছে, এই অপরাধ করেছে। এর জন্য আমরা তদন্ত করতেছি। প্রাথমিকভাবে যেটুকু পেয়েছি এরপর মামলা দিলাম, তারপরে তদন্ত করা হবে, তদন্ত করে যা পাওয়া যায়। লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি পাপুল, তার স্ত্রী ও সন্তানের নামে 2020 সালের 11 নভেম্বর অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে দুদক। মামলায় জেসমিনের অ্যাকাউন্টে 148 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দেয়া হয়। মানব পাচার এবং ঘুষ প্রদানের অভিযোগে 2020 সালের জুন মাসে কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। এরপর থেকে তিনি দেশটির কারাগারে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।